যদি সংস্কৃতিকে ধ্বংস করে ফেলা হয়, যদি সংস্কৃতিটাকে যদি ছোট করে ফেলা হয়, তার মান ক্ষুণ্ণ করে ফেলা হয়, সে দেশের অস্তিত্ব, সেই দেশের কাঠামো, সেই দেশের ভাবমূর্তি কোনো কিছু আর রক্ষা করা যায় না। একজন খুরশিদ আলম বাংলাদেশের সঙ্গীত জগতের একজন দিকপাল, একজন আবু বকর সিদ্দিক পল্লীগীতি সঙ্গীতের ওনাতে বিচরণ, একজন মোহন ভাই কবিতাঙ্গনে, একজন রিজিয়া পারভিন, একজন জিয়াউল হাসান পিয়াল সাউন্ড ইঞ্জিনিয়ার। আমরা যে গান গাই, সুন্দর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার হাতের ছোঁয়া না পেলে আমাদের সে সুন্দর গান মানুষের কানে পৌঁছায় না। একজন মাসুম, একজন মুইন, একজন আশিক, একজন বেলাল, একজন আমাদের সোহাগ, অনেক এখানে উপস্থিত আছে। আমাদের প্রিয়াঙ্কা গোপ ছিল, আমাদের মানব ভাই আছে, আমাদের নিহার ভাই আছে, মোহন ভাই আছে। জায়গাটি ছোট্ট আকারে আয়োজন হলেও আজকের এই আয়োজনটি এত মেজাজি এবং এত ওজন ছিল, যেটি অনেকের ক্ষেত্রে অনেক জায়গাতেই বহন করা কিন্তু মুশকিল। একজন ডাক্তার বলে গেছেন যে বাজেটের 1% আমরা পেয়েছি 1000 কোটি। আমরা শিল্পে যারা বেশি কিছু আশা করি না, ভালোবাসা পেলেই খুশি হয়ে যাই, একটা ফুলের মালা পেলেই খুশি হই, একটা হাততালি পেলেই খুশি হয়ে যায়। পেটে ভাত আছে কি নাই, স্কুলে বাচ্চা বেতন দিতে পারবো কিনা, বাড়ি ভাড়া কাল সকালে দেওয়া যাবে কিনা, নানান গরম চোখ, নানান ধমক সহ্য করেও খুশি মনে এই শিল্পীরা পথ চলতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক শিল্পীদের দিয়েছেন। কিন্তু যোগ্য পাওনা থেকে, যোগ্য অধিকার থেকে যখন বঞ্চিত হই, তখনই আমাদের অন্তরে আঘাত লাগে, তখনই আমাদের পথ চলায় ধাক্কা খাই। ধাক্কা খাই স্ত্রীর কাছে স্বামী হিসেবে, ধাক্কা খাই সন্তানের কাছে পিতা হিসেবে, ধাক্কা খাই সন্তান হিসেবে পিতামাতার কাছে, ধাক্কা খাই পরিবার এবং পরিবেশের কাছে। একটু সুস্থভাবে চলার জন্য, আমাদের অধিকারটুকু আদায়ের জন্য আজকের আয়োজন। আমরা কখনো মিছিল নিয়ে রাজনীতির পেছনে আমার ভাই জিন্দাবাদ, তোমার ভাইয়ের কিছু